নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনের আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ছক্কা। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক মুঠো চীনা বাদাম তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা আস্তে করে দিয়ে এই চীনা বাদামগুলো খুব ভালো করে ভেজে নেব। খেয়াল রেখো যেন বাদামগুলো পুড়ে না যায়। মিষ্টি কুমড়োর ছক্কাতে চীনে বাদাম দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। বাদামগুলো ভাজা হয়ে গেলে আলাদা করে আমি তুলে রাখবো। তারপর বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দেবো। এবার বাদাম ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে আমি আরেকটু সর্ষের তেল মিশিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দেবো। আমি মিষ্টি কুমড়োগুলো বেশ বড় ডুমো করে কেটে নিয়েছি। আর তোমরা যখন বাজার থেকে মিষ্টি কুমড়ো কিনবে অবশ্যই পাকা লাল মিষ্টি কুমড়ো কিনে আনবে। কাঁচা মিষ্টি কুমড়োতে কিন্তু ছক্কা ভালো হবে না। পাকা মিষ্টি কুমড়োতেই ছক্কাটা খেতে বেশি ভালো হয়। আমি আমার প্রয়োজন মতো মিষ্টি কুমড়ো নিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন মতো মিষ্টি কুমড়ো নিও। এবারে এই মিষ্টি কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। তার আগে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে নেব। খুব বেশি নুন দেব না, অল্প করে নুন দেব। তারপর একটু রং ধরা অবধি অপেক্ষা করব। দেখো মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এর থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে, আর সুন্দর একটা রঙও এসে গেছে। খুব বেশি ভাজবো না, নরম হয়ে গেছে বলে এবার তুলে রাখবো। তেল ঝরিয়ে মিষ্টি কুমড়োগুলো তুলে রাখবো। এই অবশিষ্ট তেলেই আমি বাকি রান্নাটা সেরে ফেলবো। তেলের মধ্যে দুটো তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা বোটা ফেলে দুটুকরো করে তেলের মধ্যে দিয়ে দেবো। দেব হাফ চামচ পাঁচফোড়ন। তারপর এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। যখন এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো কিন্তু একটু বড় করে কেটেছি, আর তার থেকে ছোট করে আলুগুলো কেটেছি। তোমরা কিন্তু অবশ্যই কুমড়ো আলুর পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এবার আলুটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব, আর আলু ভাজার সময়ও একটু নুন দিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। এবার ঢাকা দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর রঙও হয়েছে। এবার আলুর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা। আমি ছোলাটা 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে ছোলাটা একদম নরম হয়ে যায়। কুমড়োর ছক্কাতে ছোলা বাদাম দিলে খেতে খুব ভালো হয়। ছোলাটা একটু ভালো করে ভাজার পর এর মধ্যে দেব নারকেল কোড়া। খুব বেশি নারকেল কোড়া দেওয়ার দরকার নেই। আমি এখানে বড় চামচের 2 চামচ নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া দিলে এই ছক্কার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। এবার এই নারকেলটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন নারকেল ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে কিন্তু অন্যান্য মশলাগুলো দেব। দেখো নারকেল ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবারে এর মধ্যে অন্যান্য মশলা দেব। তার আগে এর মধ্যে একটু জল দেব, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। জল দেওয়ার পর এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। খুব বেশি জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই, হাফ চামচ জিরে গুঁড়ো দেবো। দেব 1 চামচ আদা বাটা। আর আমি এখন কোনো লঙ্কা ব্যবহার করছি না। আমি একটা শুকনো লঙ্কা প্রথমে ফোড়নে দিয়েছি, আর শেষে আর একটা শুকনো লঙ্কা দেব। দেব হিংটা কিন্তু দিতেই হবে। এবার দেব
পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষে নেব। দেখো সুন্দর করে কষে নেব। এবার এর মধ্যে একটু রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আরেকটু ভালো করে কষে নেব। এগুলো ভাজতে ভাজতেই না সব নরম হয়ে যাবে সবজিগুলো। কষানো হয়ে গেলে এর মধ্যে এবার ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো তেজপাতাগুলো আমি তুলে রেখেছিলাম, কারণ নারকেলগুলো খুব বেশি ছিটকে যাচ্ছিল, সেই জন্য তেজপাতা তুলে রেখেছিলাম। তাই এখন আবার তেজপাতাগুলো দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দেব। তবে কুমড়োর ছক্কাতে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। এই কষাতে কষাতেই কিন্তু মিষ্টি কুমড়ো আলু সব নরম হয়ে যায়। তা সত্ত্বেও একটু জল দেওয়ার দরকার পড়ে, সেজন্য আমি খুব অল্প করেই জল দেব। তোমরাও কিন্তু খুব অল্প করে জল দিও। দেখতেও খুব সুন্দর লাগছে। এবারে অল্প করে জল দিয়ে নিই। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলের অন্যান্য অনেক রান্নার ভিডিও আছে, তোমরা চাইলে একবার সেগুলোও দেখে নিতে পারো। দেখো আর বেশি জল দেব না। যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে একটু গরম জল মিশিয়ে নেব, কিন্তু আর জল লাগবে না। এবার একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা আস্তে করে এগুলো সেদ্ধ করে নেব। দেখো আমার কিন্তু সব সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটাও গলে গেছে, আলুও গলে গেছে। আর বেশিক্ষণ রাঁধবো না, আর মাত্র 5 মিনিট সময়। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। ছক্কাতে কিন্তু একটু চিনি লাগে, তবে যারা একদম চিনি খাও না তারা দিও না। এবারে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য নেব একটা প্যান। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, দেব গোটা জিরে হাফ চামচ, গোটা ধনে হাফ চামচ, গোটা মৌরি হাফ চামচ। শুকনো খোলায় ভেজে নেব। তার আগে শুকনো লঙ্কার বোটাটা ফেলে লঙ্কাটা 2 টুকরো করে নেব। ভালো করে ভাজার পর এই মশলাটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তবে ভালো করে গুঁড়ো করে নেব। এবারে ছক্কার মধ্যে 1 চামচ ঘি দেবো, আর ওই ভাজা মশলাটা গুঁড়ো করে এর মধ্যে সবটুকু দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এই ভাজা মশলাটা ছক্কাতে দিও, তাতে খুব ভালো খেতে হবে। সব কিছু একবার খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে গন্ধটা এর মধ্যে থাকে। 2-3 মিনিট বাদে ঢাকা খুলে এর মধ্যে দেব সেই ভেজে রাখা খোসা ছাড়ানো বাদামগুলো। আমার কুমড়োর ছক্কা একদম রেডি পরিবেশনের জন্য।